Hi guys, welcome to my channel Suroj YouTube Bangla. আজ আমি আলোচনা করব 2026 এর দোল পূর্ণিমার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তার সাথে বলবো দোল উৎসব এবং ন্যাড়াপোড়ার উৎপত্তি কোথা থেকে হয়েছে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন শুরু করি। বাঙালির সনাতন হিন্দুদের পার্বণের কোনো শেষ নেই। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পার্বণ হচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব। দোলকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। কোথাও এই দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলে। বিশেষ করে ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা হিসেবে স্বীকৃত করা হয়। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম এই পূর্ণিমার তিথিতেই হয়েছিল। সেই জন্য দোল পূর্ণিমা নামটি গৌরী পূর্ণিমা নামেও পরিচিত। দোল পূর্ণিমার পেছনে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। এই দিনেই শ্রীকৃষ্ণ, রাধা এবং তার গোপীগণের সাথে বৃন্দাবনে আবির ও গোলাল নিয়ে হোলি খেলছিলেন, আর সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল খেলা। শাস্ত্র অনুযায়ী বৈষ্ণবদের সবশেষ উৎসব হলো দোল উৎসব, যার উল্লেখ বিভিন্ন পুরাণে পাওয়া যায়। দাপর যুগের কথা। সেই সময় দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। সবসময় তারা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। সে সময় সকল মথুরাবাসী একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে তাদের এই অত্যাচারের কথা বর্ণনা করেন এবং এই অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করতে অনুরোধ করেন। ফাল্গুনী পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ এবং বলরাম একসঙ্গে দুই দৈত্যকে বধ করেন। এরপর সন্ধ্যায় তারা শুকনো কাঠ ও খড়কুটো দিয়ে ওই দৈত্যের দেহ দাহ করেন। সেই দিন থেকেই ন্যাড়াপোড়া অনুষ্ঠানটি শুরু হয়। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ মথুরাবাসীদের দুই দৈত্যের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। ফলে মথুরাবাসীরা তাদের এই মুক্তির দিনটিকে শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে রঙে রঙে উদযাপন করেন। আর এভাবেই শুরু হয় দোল উৎসব। তবে দোল এবং হোলি একই রকম মনে হলেও এ দুটি মূলত আলাদা অনুষ্ঠান। সাধারণত দোলের পরের দিনটিকে হোলি উৎসব হিসেবে পালিত করা হয়, যা ধুলোটি নামেও পরিচিত। দোল হলো নিতান্তই বাঙালিদের, আর হোলি হলো অবাঙালি হিন্দুদেরও উৎসব। আধুনিক বাংলায় দোল উৎসবের সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1907 সালে তার ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর ঋতুরঙ্গ উৎসবের আয়োজন করেন। এই উৎসবের সূচনা হয় শান্তিনিকেতনের প্রাণকুঠিরের সামনে। বর্তমানে সেই প্রাণকুঠি পরিচিত সমীন্দ্র পাঠাগার হিসাবে। ঋতুরঙ্গ উৎসবই বর্তমানের বসন্ত উৎসব। আগে বসন্তের যে কোনো দিন এই উৎসব উদযাপিত হতো, তবে পরবর্তীকালে এটি বসন্ত পূর্ণিমার দিনেই অনুষ্ঠিত হতে থাকে। চলুন এবার জেনে নিই 2026 সালের দোল পূর্ণিমার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 18ই ফাল্গুন, 3রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমা। 19শে ফাল্গুন, 4ঠা মার্চ বুধবার ধুলোটি। পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ সোমবার বিকেল 5:55। পূর্ণিমা তিথি শেষ হবে 3রা মার্চ মঙ্গলবার বিকেল 5:07। হোলিকা দহন পূজার মুহূর্ত 3রা মার্চ সন্ধে 6:22 থেকে রাত 8:50 পর্যন্ত। সময়কাল 2 ঘন্টা 28 মিনিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।